সোনার হিসাবে আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে আপনার পরে ওই স্বর্ণের যাকাত দেওয়া ফরজ হয়ে গিয়েছে। আর রৌপ্য যদি আপনার কাছে 52 ভরি রৌপ্য থাকে, তাহলে তারপরেও আপনার পরে যাকাত ফরজ হয়ে গিয়েছে। এবার আপনি বাড়ি যে দেখবেন, দেখা গেল বাড়ি যে আবার সব হাতায় ভেঙে ছিঁড়ে ফেলেন না, দেখা গেল আপনার বউ বাড়ি সব জমা রেখেছে, ভেঙে ছিঁড়ে ফেলতেছে, ওগুলো এখন যাকাত খরচ বের কর, যাকাত দেবো না, এরকম করেন না। আপনার বাড়িওয়ালার জন্য যেগুলো রাখা আছে ওগুলো থাকবে। আপনার বাড়িওয়ালারও তো অলংকার প্রয়োজন নাকি, সোনার রূপা তো তাদের জন্যই। আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ যদি মজুদ থাকে, যেগুলো আপনার ব্যবহারের বাড়তি, মানে ব্যবহার করা লাগছে না, ওগুলো বাদে আপনার ব্যবহার করা বাদে 7.5 ভরি আপনার কাছে রয়েছে, অথবা রৌপ্য 52 ভরি রৌপ্য আপনার কাছে ব্যবহার করা বাদে রয়েছে, ওগুলো সঞ্চয়কৃত, ওইখান থেকে আপনাকে যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল মুফাসসিলাত 41 নম্বর সূরা 6 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি ওয়া হুম কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়াইল, ধ্বংস তাদের জন্য, ওয়াইলুল লিল মুশরিকিন, ওয়াইল, ধ্বংস, লিল মুশরিকিন, যারা মুশরিক, শিরক করে যারা, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাত, এবং যারা যাকাত দেয় না, যারা যাকাত আদায় করে না, লা মানে করে না, যারা যাকাত আদায় করে না, তাদেরকে লানত দিলাম, তাদেরকে নিষেধ করলাম, তাদেরকে ধ্বংস করলাম, তাদেরকে ধ্বংস করার জন্য আদেশ দিলাম। ওয়াইল, ধ্বংস তাদের জন্য। লিল মুশরিকিন, যারা মুশরিক, আমার ইবাদত ছুঁয়ে আমার পাশাপাশি আরেকজনকে সমকক্ষ বানাই, এবং আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা যাকাত আদায় করে না, তাদের জন্যও কি ধ্বংস। আল্লাহু আকবার। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমি কেমন করে যাব মদিনা প্রভু কেমন করে যাব মদিনা প্রভু রে কেমন করে যাব মদিনা আমার মনে ছিল আশা সাথে নাই টাকা দেহেও তো নাই আমার পাখারে আমার মনে ছিল আশা সাথে নাই টাকা দেহেও তো নাই আমার পাখারে মনের আশা মনে রইল পূরণ হইল না প্রভু গো প্রভু গো আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله الحمد لله الذي والصلاة والسلام على رسول الله সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসল্লিয়ান ইকরাম সম্মানিত বাবাজিরা আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন সকলের দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করি সে মহামানবতার কান্ডারি দো জাহানের বাদশাহ হুজুরে পাকের দরবারে যার আগমন না হলে আমরা এই মহাগ্রন্থ আল কোরআন হয়তো বা পেতাম না যার আগমনের ফলে আমরা আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে এত সুন্দর একটা কোরআন পেয়ে যেতেলাম সেই মহামানবের দরবারে সালাম পেশ করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন সম্মানিত প্রিয় মুসল্লিয়ান ইকরাম আজকে রমজানুল মুবারক এই মাসের ভিতরে 2 নম্বর জুম্মা গতদিন 1 নম্বর জুম্মা পার করেছি আজকে 2 নম্বর জুম্মা পার করব ইনশাআল্লাহ তো আমরা রমজান পেয়ে গেলাম রমজান পেয়ে খুবই আনন্দিত রমজান পেয়ে আপনি তো আনন্দিত আপনি মুসলমান আপনি আনন্দিত হবেন এটা স্বাভাবিক কিন্তু রমজানের ভিতরে যে কর্তব্যগুলো রয়েছে এই কর্তব্যগুলো আপনি করেছেন কিনা সেটাও দেখা দরকার নাকি আপনি রমজান পেয়েছেন আপনাকে সুন্দর একটা রহমতের মাস রহমত নাজাত মাগফিরাতের মাস আল্লাহ তাআলা উপহার দিলেন এই সুন্দর মাসে আপনি কি করবেন আপনার জন্য কি রয়েছে আপনার জন্য আপনি কি করলে রহমতগুলো আপনি পাবেন সেই বিষয়গুলো খেয়াল কি আপনি করেছেন আপনি মুসলমান হিসেবে রমজান আসার পরে আপনি খুশি হয়েছে আপনার ভালো লেগেছে আপনি রোজা রাখছেন সেহরি করছেন তারাবি পড়ছেন ইফতার করছেন আনন্দের সাথে কিন্তু একবারও কি ভেবেছেন রমজান আসার পরে আমাদের যে কর্তব্যগুলো এগুলো পালন করেছি কিনা একবারও কি চিন্তা করেছেন রমজান আসার পরে আমাদের যে করণীয় কাজগুলো সেগুলো সবকটা করেছে কিনা
দেখেন, আপনি রমজান আসার পরে আল্লাহ তাআলা কিন্তু রমজানে আমাদেরকে শুধু ঘুমানোর জন্য রমজান মাস পাঠায়নি, পাঠিয়েছে? ঘুমানোর জন্য পাঠিয়েছে। প্রিয় হাজিরিন, আমরা যারা এই রমজান মাসটাকে ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে থেকে আরামে কাটিয়ে দিই, তাদেরকে বলতে চাই, রমজান মাসটা ঘুমানোর মাস নয়। রমজান মাস আল্লাহ তাআলা পাঠিয়েছেন স্যাক্রিফাইসের জন্য। কিসের জন্য? উত্তর দেওয়া লাগবে। কিসের জন্য? স্যাক্রিফাইসের জন্য। আপনি 11 মাস কাজ করেছেন, 11 মাস আরামে কাটিয়েছেন, খাওয়া দাওয়া করেছেন। এই একটি মাস আপনার জন্য রহমতের মাস, আনন্দের মাস। এই মাসে একটু ভিন্ন দিবস পালন করতে হবে। আপনি কাজ কম কম করবেন, কিন্তু ইবাদত বেশি বেশি করবেন। দেখেন, কাজের ভিতরেও কিন্তু সওয়াব আছে, যেহেতু সেটা আপনার রুটি রুজির ব্যবস্থা আল্লাহ বলেছেন। কিন্তু রমজান মাসে কাজ কম করার ব্যাপারেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে গিয়েছে। তো আপনি কাজ কম করবেন, ইবাদত বেশি করে করবেন, যেন আল্লাহ তাআলা আপনার ইবাদতের কারণে রমজান মাসে, যেহেতু আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ রাসূল বলছেন, রমজান মাসে যে কাজই করা, মানে আমলের দিক থেকে যে আমল করা হবে, 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব। জানেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেদিক থেকে আপনি রমজান মাসে বেশি বেশি আমল করবেন, দিনে রাতে সন্ধ্যায় বিকালে বেশি বেশি আমল করবেন, যাতে অগণিত সওয়াব হতেই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন উনি মিম্বারে উঠছেন, খুতবা দিবেন। প্রথম ধাপে যখন উঠলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এমন ব্যক্তি যে রমজান পাওয়ার পরেও, মানে প্রথমে যখন পা দিয়েছে, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে যে সেই সন্তানের জন্য আল্লাহ লানত, যে সন্তান পিতামাতার কাছ থেকে দোয়া নিতে পারলো না, খেদমত করতে পারলো না। আল্লাহ রাসূল বললেন আমিন। পরের ধাপে যখন উঠলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে সেই বান্দার জন্য আল্লাহর লানত, যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ খাতা maaf করে নিতে পারলো না। আল্লাহ রাসূল তখনও বলল আমিন। তার মানে আপনি আল্লাহ রাসূলের আমিন বলা মানে মারাত্মক ব্যাপার। কিন্তু আল্লাহ রাসূলের একটা কথা আমাদের মতো সাধারণ মানুষের কোটি 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 কথা বলার সমান হবে না। একটা কথা তিনি শুধু বলেছেন আমিন। আল্লাহ রাসূলের আমিন বলতে দেরি, আল্লাহর কবুল করতে দেরি হবে না। আল্লাহ জিবরাইল বলছেন যে সেই ব্যক্তির জন্য আল্লাহর লানত, যে রোজা পেয়েছে, রমজান মাস পেয়েছে, কিন্তু নিজের গুনাহ খাতা ক্ষমা করে নিতে পারলো না। আল্লাহ রাসূল বলেন আমিন। তার মানে যে গুনাহ খাতা ক্ষমা করে নিতে পারবে না, সে আসলেই লানত পেল। 3 নম্বরে বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আপনার নাম শোনা মাত্রই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালামটি উচ্চারণ করলো না, তার উপরও আল্লাহ লানত। আল্লাহ রাসূল বললেন আমিন। তার মানে যখনই আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ নামটি শুনলে আমরা সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, তার প্রতি সালাম বর্ষণ করতে হবে। এখানে কোনো কৃপণতা চলবে আল্লাহ রাসূলের উপরে দুরূদ বর্ষণ করার ক্ষেত্রে কোন রকম কৃপণতা চলবে না, করলে আপনি লানতপ্রাপ্ত হয়ে যাবেন। তো যাই হোক, এই রমজান মাসে আপনার কর্তব্য হলো রোজা রাখা, এবং রমজান মাস হলো ঢাল স্বরূপ। আপনি গুনাহ থেকে বাঁচার জন্য যুদ্ধে গেলে তলোয়ারের আঘাত থেকে বাঁচার জন্য ঢাল নাই না, এই রোজা থেকে আপনি গুনাহ থেকে বাঁচার জন্য এই রোজাটাকে ঢাল হিসেবে ব্যবহার করার জন্য পাঠিয়েছে। আপনি রোজা রয়েছেন আর আপনার দ্বারা গুনাহ হবে, এটা সহজে হতে পারে না, এই জন্য রোজার মাস। দেখেন, রোজার মাসে কেউ যদি পাপ করতে যায়, সংকোচ বোধ হয়, আমি তো রোজা, আরে সারাদিন না খেয়ে কষ্ট করছে আল্লাহর জন্য, যদি আমি এরপরেও গুনাহ করে ফেলি তাহলে এটার কোনো মানে হবে না, থাক আমি এই গুনাহটা করব না। কথা বোঝা যায়? এই জন্য ঢাল স্বরূপ। তো প্রথমত আপনার কাজ হচ্ছে রোজা রাখা। আপনি রোজা রাখবেন নিয়ম অনুযায়ী, ইফতার করাবেন, এটাও আপনার একটা দায়িত্ব। রোজাদারদের ইফতার করবেন, এটা আপনার দায়িত্ব। 3 নম্বরে আসছে যাকাত। আপনার যাকাত দিতে হবে। যাকাত আপনার উপরে ফরজ হয়ে যাবে যখন তখন আপনাকে যাকাত দেওয়াই লাগবে, না হলে আপনি গুনাহগার। মনে রাখবেন, একটা ফরজ ইবাদত যে করবে না, তার কিন্তু আর কোনো ইবাদত কবুল হবে না। আপনি হয়তো মনে করবেন 1 ওয়াক্ত নামাজও আমি পড়ি না, নামাজ কি ইবাদত? ফরজ।
নিজের ছেলেকে আপনি হাফেজে মাদ্রাসায় দিয়ে রেখেছেন, এখন মনে করবেন জাহান্নামের আগুন থেকে বাঁচাবে আমার সন্তান, হাসরের ময়দানে আমাকে পার করে নিয়ে যাবে, আবার নামাজ কালাম কিছু লাগবে না। এরকম যখন মনে করবেন আপনি ভুলের ভিতরে আছেন। কেননা আপনি যে ফরজ নামাজে ছেড়ে দিয়েছেন, আপনার সন্তানকে আপনি হাফেজে মাদ্রাসায় দিয়েছেন যে নিয়তে, সেই নিয়তই তো কবুল হয়নি। ক্যালকুলেশন বুঝেছেন কিনা? আপনি যে নিয়তে আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন সেই নিয়তই কবুল হয়নি, তা আপনাকে জান্নাতে নেবে কিভাবে? একেবারে অবাস্তব পরিকল্পনা। তার মানে সন্তান নিজের আখের গুছাতে পারবে মাদ্রাসায় যাওয়ার কারণে, আপনার জন্য কোনো উপকার করতে পারবে না যদি আপনি ইবাদত ছেড়ে দেন। আল্লাহ বলছেন সুপারিশ করতে পারবে, যারা জাহান্নামে যাবে তাদের জন্য সুপারিশ করতে পারবে, জান্নাতে নিয়ে যেতে পারবে। কিন্তু আল্লাহ এই কথা কখনো বলেনি যে তাদের আশায় তোমরা নামাজ কালাম ছেড়ে দাও। বলেছে নাকি? আপনারা ইবাদত করে এগিয়ে যেতে হবে। এক বান্দা, আল্লাহর এক বান্দা 500 বছর পাথরের ভিতরে, পাহাড়ের ভিতরে ইবাদত করেছে, কাজকর্ম কিছু না, সারাদিন আল্লাহর দরবারে সিজদা দিয়ে রেখেছে। কিন্তু হাসরের মাঠে সেই বান্দা যখন দাঁড়াবে, আল্লাহ রাসূলের কথা, আল্লাহ বলবেন এই বান্দারে আমার রহমতে জান্নাত দিয়ে দাও। সে বলবে তোমার রহমত লাগবে কেন আল্লাহ? আমি 500 বছর ইবাদত করলাম, কোনো কাজকর্ম নেই, বিবাহ করিনি, তাও তোমার রহমত লাগবে না? আমি তো আমার ইবাদতের ঠেলায় জান্নাতে চলে যাব। আল্লাহ তখন বলবে তাই, ঠিক আছে, ক্যালকুলেশন হোক। এবার দাড়ি পাল্লার এক পাল্লায় দিয়েছে ওর 500 বছরের ইবাদত, আরেক পাল্লায় আল্লাহ যে রহমত করে একটা চোখ দিয়েছে তাকে, এত সুন্দর একটা চোখ, এই চোখ, একটা চোখ আরেক পাল্লায় দিয়েছে, মুহূর্তের ভিতরে চোখের পাল্লা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে তার 500 বছরের ইবাদত কোনো কাজে আসে নাই। আপনি কত আরামে আছেন যে আমার সন্তান আমাকে নিয়ে যাবে, ওই ব্যক্তির 500 বছরের ইবাদত কবুল হলো না, আর আপনি আপনার সন্তানের আশায় বসে আছেন। আপনি কি এমন ইমানদার, আপনার ইবাদত কবুল হবে কিনা সেটা একবার ভেবেছেন? কাজেই জাকাত এরকম একটা ইবাদত, আপনার প্রতি যদি জাকাত ফরজ হয়ে যায়, ক্যালকুলেশন অনুযায়ী আপনি জাকাত না দেওয়া পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হবে না। সোজা কথা। কেননা এখানে সোজা কথা বলা হয়েছে যে ধ্বংস তাদের জন্য যারা জাকাত দেয়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল মুফাসসিলাত 41 নম্বর সূরা 6 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি ওয়া হুম কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়াইল, ধ্বংস তাদের জন্য, ওয়াইলুল লিল মুশরিকিন, ওয়াইল ধ্বংস, লিল মুশরিকিন যারা মুশরিক, শিরক করে যারা, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাত, এবং যারা যাকাত দেয় না, যারা যাকাত আদায় করে না, লা মানে করে না, যারা যাকাত আদায় করে না তাদেরকে লানত দিলাম, তাদেরকে নিষেধ করলাম, তাদেরকে ধ্বংস করলাম, তাদেরকে ধ্বংস করার জন্য আদেশ দিলাম। ওয়াইল ধ্বংস তাদের জন্য, লিল মুশরিকিন যারা মুশরিক, আমার ইবাদত ছুঁয়ে আমার পাশাপাশি আরেকজনকে সমকক্ষ বানায়, এবং আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা যাকাত আদায় করে না তাদের জন্যও কি ধ্বংস, এবং আহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং যারা আমার আখিরাতে আবার বিশ্বাস করে। তার মানে আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করছেন, আল্লাহর আখিরাতকে বিশ্বাস করছেন, আল্লাহর সমস্ত হুকুমকে আপনি বিশ্বাস করার পরেও আল্লাহ তাআলার কথা অনুযায়ী আপনি যদি যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত না দেন, আপনার পরে ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আপনার পর ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলছেন, আমার কথা নয়। এরপরে আপনি যাকাত দিবেন, আপনার পরে যাকাতের ফরজ ইবাদত যখন চলে আসবে, তখন যাকাত ফরজ না হলে আপনার উপরে কেউ বাধা দিতে, মানে আপনাকে কেউ জোর জবরদস্তি করছে না, আপনার উপরে ফরজ কিভাবে হবে সেটা আমি জানাবো, একটু ধৈর্য ধরে বসেন। আরেকটা পয়েন্ট বলে যাই, সেটা হলো ইফতারের পয়েন্ট। আমি যে গত সপ্তাহে বলছিলাম ইফতার দিতে হবে, না হলে দায়ী হবেন। আপনি রোজাদারদেরকে ইফতার না খাওয়ালে আপনি দায়ী হবেন। এই বিষয়ে আল্লাহ তাআলা কি বললেন, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন।
কিয়ামতের দিবসে এমন এক দল আসবে যে দলকে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে যাচ্ছ কেন, জাহান্নামের পথে দাঁড়িয়ে আছো কেন? তখন তারা উত্তর দেবে লাম নাকু নুতআইমুল লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা লাম ছিলাম না, মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না, ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, এবং আমরা মিসকিনদের খেতে দিতাম না। কথা বুঝতে পারছেন তো? সারা বছর আপনাকে খেতে দিতে হবে বলছে না, কিন্তু মিসকিন যারা তাদেরকে আপনাদের সাহায্য করা লাগবে, না করলে আল্লাহ বলছেন সেদিন আমি যখন জিজ্ঞাসা করবো আমার কাঠ পড়ে ওরা দায়ী হয়ে যাবে, আমার কাছে তখন জবাব দেয় আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, আর মিসকিনদেরকে খেতে দিতাম না। এটা হলো সূরা মুদ্দাসসির ৭৪ নম্বর সূরা ৪২ এবং ৪৩ নম্বর আয়াত। তার মানে ইফতার দেওয়ার কার্যকারিতা আছে না নাই? ইফতার দেওয়ার আবশ্যকতা আছে না নাই? আপনি একজন সামর্থ্যবান মানুষ, আপনি রোজাদারদেরকে খাওয়াবেন, এটা আপনার কর্তব্য, না হলে আল্লাহর কাঠগড়ায় আপনি দায়ী হয়ে যাবেন। এরপর আল্লাহ তাআলা আরো বললেন যে তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে, তোমরা সবাই যাকাত দিবা। আমার ভাইয়েরা, যাকাত আপনারা যে দেবেন, এখন জিজ্ঞাসা করবেন যাকাত দেব, দিলে কি লাভ হবে? যাকাত দিলে কি লাভ হবে? আল্লাহ রাসূল উত্তর দিয়ে দিলেন মান আদ্দা যাকাত মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররা। আল্লাহ রাসূল হাদিসে পাকের ভিতরে বললেন যারা যাকাত দেবে, যারা সম্পদের যাকাত দিয়ে দেবে, তাদের সম্পদের উপর থেকে তাদের সম্পদের সকল অকল্যাণ দূর হয়ে যাবে। কি আপনারা কি বেশি বুঝতে পারছেন না মনে হয়? আপনি সম্পদের যাকাত যদি দেন, আপনার সম্পদের উপর থেকে সকল প্রকার বিপদ বালা মুসিবত সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে যাকাত দেওয়ার দরকার আছে না নেই? এবার যাকাত কেমন ফরজ আমি বোঝাই। যাকাত মূলত ৫ প্রকারের আছে। এক নম্বরে আছে বিচরণশীল উট, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাদের জন্য যে ক্ষেত দিয়েছে, এত সুন্দর ঘাস বাগান দিয়েছে, এত সুন্দর চারণ ভূমি দিয়েছে, এই চারণ ভূমিতে আপনি যদি ছাগল, উট এগুলো যদি আপনি পোষেন, এগুলো যদি চারণ ভূমিতে পালেন, এই বিষয়ে আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। বিচরণশীল উট, গরু, ছাগল, ভেড়া, গৃহপালিত যে পশুগুলো, এগুলো যদি আপনি বাড়ি খাওয়ান, ঘাস কেটে নিয়ে আসে, পাতা খাওয়ায়, বিচলি খাওয়ায় যদি খাওয়ান, এটার পর কোনো যাকাত নেই, যত বড় পালি হোক ছাগলের। কিন্তু যদি আপনি চারণ ভূমিতে যদি মানে ছাগলের বড় পাল প্রতিদিন সকালবেলা নিয়ে চলে যান, সারাদিন ওখানে ছাগল খায়, সন্ধ্যাবেলায় বাড়ি নিয়ে চলে আসেন, ওই সম্পদের যাকাত ফরজ হয়ে যাবে। কথাকে বোঝা যায়? ওই সময় সম্পদের যাকাত ফরজ হয়ে যাবে। ২ নম্বরে আসছে সোনা রূপা। সোনার হিসাবে আপনার কাছে যদি ৭.৫ ভরি স্বর্ণ থাকে, তাহলে আপনার পরে ওই স্বর্ণের যাকাত দেওয়া ফরজ হয়ে গিয়েছে। আর রৌপ্য যদি আপনার কাছে ৫২ ভরি রৌপ্য থাকে, তাহলে তারপরেও আপনার পরে যাকাত ফরজ হয়ে গিয়েছে। এবার আপনি বাড়ি যে দেখবেন, দেখা গেল বাড়ি যে আবার সব হাতায় ভেঙে ছিঁড়ে ফেলেন না, দেখা গেল আপনার বউ বাড়ি সব জমা রেখেছে, ভেঙে ছিঁড়ে ফেলতেছে, ওগুলো এখন যাকাত খরচ বের কর, যাকাত দেবো না, এরকম করেন না। আপনার বাড়িওয়ালার জন্য যেগুলো রাখা আছে ওগুলো থাকবে। আপনার বাড়িওয়ালার তো অলংকার প্রয়োজন নাকি? সোনার রূপা তো তাদের জন্যই। আপনার কাছে ৭.৫ ভরি স্বর্ণ যদি মজুদ থাকে, যেগুলো আপনার ব্যবহারের বাড়তি, মানে ব্যবহার করা লাগছে না, ওগুলো বাদে আপনার ব্যবহার করা বাদে ৭.৫ ভরি আপনার কাছে রয়েছে, অথবা রৌপ্য ৫২ ভরি রৌপ্য আপনার কাছে ব্যবহার করা বাদে রয়েছে, ওগুলো সঞ্চয়কৃত, ওইখান থেকে আপনাকে যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার পরিমাণও আল্লাহ বলে দিলেন। যাকাত দেওয়ার পরিমাণ হলো ২.৫%। ১০০%-এর ২.৫% যাকাত দিতে হবে। তার মানে একেবারে সামান্য। আপনি মনে করছেন মানে ১০০ টাকার ২৫ টাকা, এরকম ১০০ টাকার কি উদাহরণ, ১০০ টাকার ২৫ টাকা হলো যাকাত। তাহলে সেই অনুযায়ী ক্যালকুলেশন করলে আপনার ওইভাবে যাকাত আসবে। ৭.৫ ভরি স্বর্ণ যদি থাকে, ওখান থেকে
2.5% আপনার ক্যালকুলেশন করে যাকাত দেওয়া লাগবে। 52 ভরি রৌপ্য যদি থাকে ওখান থেকে 2.5% রৌপ্য আপনাকে যাকাত দেওয়া লাগবে। এরপরে আল্লাহ তাআলা আর বললেন, এবং এই সমান সমপরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে তাও তাদেরকে যাকাত দেওয়া লাগবে। 7.5 ভরি সোনার টাকা আপনার কাছে আছে মজুদ, যেগুলো আপনি ব্যবহার করছেন না, তাও সেই টাকা থেকেও যাকাত দেওয়া লাগবে। 52 ভরি রূপার টাকা আপনার কাছে আছে ব্যবহার করা বাদে মজুদ করা, সেই টাকারও যাকাত দেওয়া লাগবে। শুধু মনে করছেন সোনা রূপা তো নেই, টাকা তো আছে, টাকার মনে হয় যাকাত দেওয়া লাগবে না। এই হাদিসের এই ক্যালকুলেশন অনুযায়ী আপনার রূপার আর সোনার টাকা যদি এক সমান হয়, ওই টাকারও যাকাত দিতে হবে, এটা ফরজ ইবাদত। এবার আসেন, এরপর আছে নগদ টাকার হিসাব তো বলে দিলাম 3 নম্বর। 4 নম্বর আছে ব্যবসা বাণিজ্যর বিক্রয়কৃত জিনিস, যেগুলো আপনি ব্যবসা করার জন্য গোডাউন ভর্তি মাল রেখে দিয়েছেন, আপনার সেই জিনিসগুলো 1 বছর ধরে রয়েছে, 1 বছর পূর্ণ হওয়া লাগবে। 1 বছর যদি পূর্ণ না হয় ওর উপরে যাকাত ফরজ হয় না। 1 বছর ধরে আপনার দোকানে, আপনার গোডাউনে আপনার ব্যবসার জিনিস রয়েছে, সেই জিনিসগুলো আপনি বিক্রি করবেন না। আপনার বিক্রি করা বাদেও 1 বছর পুরো গিয়েছে একটা সম্পদের একটা ভান্ডার, ওই একটা সম্পদের ওই ভান্ডার থেকে আপনার 2.5% যাকাত আপনার উপরে ফরজ হয়ে গিয়েছে। তার মানে বোঝা গেল, যেই জিনিসে আমার কাছে মজুদ থাকবে বাড়তি সঞ্চয়কৃত, 1 বছর পুড়ে যাবে, সব কয়টারই 2.5% যাকাত আমাকে দিতে হবে। এটা ফরজ, ফরজে আইন, না দিলে সে গুনাহগার। কথা বোঝা যাচ্ছে কিনা? এরপরে আল্লাহ তাআলা কি বললেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার ভাইরা, আমাদের ভিতরে অনেকে আছে সুদ খায়, ঘুষ খায়, সে সুদ ঘুষের টাকা দিয়ে যাকাত দেয়, হবে না। আপনি মনে করছেন সুদের টাকা দিয়ে বাড়াই, সুদের টাকা দিয়ে আমার টাকার পাহাড় হয়, ঘুষের টাকা দিয়ে আমার টাকার পাহাড় হয়, ওই টাকা দিয়ে আমি যাকাত দেব, হবে না। আল্লাহ তাআলা বললেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ সুদের বৃদ্ধিকে ধ্বংস করেন এবং যাকাত সদকার বৃদ্ধিকে বৃদ্ধি করেন। সুদ আপনি যে খাচ্ছেন, এটা আপনার কাছে বাড়া মনে হচ্ছে যে বেড়ে গিয়েছে অনেক টাকা, কিন্তু আসলে আল্লাহর কাছে কিছুই না। কিন্তু আল্লাহ দরবারে যখন আপনি যাকাত দিয়ে দিবেন, আল্লাহর দরবারে যখন আপনি দান করে দিবেন, মনে রাখবেন আপনি যাকাত দিবেন 1 টাকার পরিমাণ, 1 টাকা দেওয়ার ফলে আপনাকে 70 টাকার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাড়ি যে মনে হয় এত সুন্দর কথা বললাম, সুবহানাল্লাহ বলবেন না? আপনি যাকাত দেবেন, আপনার ফরজ হয়ে গিয়েছে, আপনি ফরজ ইবাদত পালন করছেন, আমার 1 টাকার বিনিময়ে 70 টাকা সওয়াবও পাচ্ছেন, লাভের পরে লাভ। কিন্তু সুদের টাকা দিয়ে দেওয়া যাবে না। আল্লাহ বলছেন সুদের বৃদ্ধি যারা করে ওদের ধ্বংস। সুদ যারা বৃদ্ধি করে ওরা মনে করে ওরা চামড়ার চোখ দিয়ে দেখে আমার টাকা বৃদ্ধি পাচ্ছে, আমার অনেক টাকা হচ্ছে, কিন্তু ওগো বান্দা শুনে নাও, সুদের বৃদ্ধির টাকা আমার কাছে বৃদ্ধি না, ওটা আমার কাছে তোমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা আরো বললেন ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহি ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুসঈনুন। এটা হলো সূরা রুম 39 নম্বর আয়াত। আল্লাহ কেন বললেন তোমরা মানুষরা ওমা আতাইতুম মির রিবা, তোমরা মানুষরা যে সম্পদ বৃদ্ধি করো সুদের মাধ্যমে, এই সুদের মাধ্যমে যে সম্পদগুলো বৃদ্ধি করতেছো, এই সুদ জিনিসটা আমার কাছে বৃদ্ধি পায় না, আমার কাছে তোমাদের জন্য ধ্বংস হয়ে দাঁড়ায়। এরপর আল্লাহ আরো বললেন আর আমার সন্তুষ্টি অর্জন করার জন্য, আমার হুকুম পালন করার জন্য তোমরা আমার পথে যে যাকাত গুলো প্রদান করো, এই যাকাতটা আমি আল্লাহর কাছে দ্বিগুণ হতে থাকে।
তোমরা যে সুদের বৃদ্ধি করে এটা বৃদ্ধি হয় না, এটাকে বৃদ্ধি বলে না, এটা ধ্বংস বলে। ধ্বংস, তোমাদের ধ্বংস নেমে আসবে। তোমরা ব্যাংক থেকে সুদ নেন, আপনারা ব্যাংক থেকে সুদ খান, আপনারা ঘুষ খাচ্ছেন, মনে রাখবেন এগুলো বৃদ্ধি না, এগুলো বাড়তি না। আল্লাহর পক্ষ থেকে এর মাধ্যমে আপনার কাছে ধ্বংস নেমে আসবে। মনে রাখবেন আপনি ধ্বংসের মুখোমুখি হচ্ছেন, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছেন। সুদের বৃদ্ধি বৃদ্ধি না, ধ্বংসের বৃদ্ধি হবে। আর যদি আল্লাহর পথে যাকাত দেন, আপনার ফরজ ইবাদত পালন করেন, আল্লাহ বললেন আমার কাছে সেটাই হলো বৃদ্ধি। তার মানে আপনার জন্য ওই যাকাত সেই জায়গায় মাল বৃদ্ধি হতে থাকবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনি একটা উদাহরণ দিয়েছিলেন, স্রোত, নদীর স্রোত যেদিকে যায় বইতেই থাকে। এবার ওই স্রোত যদি মাঝখানে কেউ আটকে দেয়, তাহলে এই দিক থেকে স্রোত আসছে ঠিকই, কিন্তু এইদিকে যেতে পারবে? তো যখন এইদিকে যেতে পারবে না, স্রোত তো ওই জায়গায় দাঁড়িয়ে যাবে। এদিক থেকে আর আসবে? স্রোত এইদিক থেকে আসছে, মাঝখানে যদি আমি আটকে দিই, এদিকে যেতে পারলো না, তো স্রোত ওই জায়গায় আটকে যাবে, আপনার দিকেও আসবে না। আপনি স্রোত না ছাড়লে স্রোত আসবেও না, আপনি ছাড়তে পারছেন না। এইরকম আপনি যদি যাকাতের টাকা, আপনার নিজের ধন সম্পদের যাকাত যদি এই দিক থেকে ছেড়ে না দেন, ওই দিক থেকে আল্লাহর রহমত আসবে না। আপনি আপনার টাকার সঞ্চয়কৃত যাকাত যদি আপনি আটকে ফেলেন, আল্লাহর রহমতের যে বরকত, আপনার টাকার যে বরকত আল্লাহ দেবে, সেটাই ডান দিকে আসবে না, আটকে যাবে, ওখানে আটকে যাবে। আপনি ছাড়বেন, আসবে, ছাড়বেন না, আটকে যাবে, আসবে না। যাকাতের সম্পর্কে ক্লিয়ার হয়েছেন? আরো কিছু যদি প্রশ্ন থাকে বলতে পারেন, অন্যদিকে যাব। যাকাত সম্পর্কে প্রশ্ন থাকলে বলতে পারেন, অন্যদিকে যাব। ঠিক আছে, এবার যাই তারাবির দিক থেকে। আমার প্রিয় মুসল্লিয়ান ইকরাম, তারাবির নামাজ যে পড়ায়, ওই ইমামের যদি পারিশ্রমিক আপনারা না দেন, ওই ইমামের যদি হাদিয়া না দেন, মনে রাখবেন আপনার নামাজই হবে না। বলবেন কিরকম কথা বলছেন আপনি? ইমাম আপনার টাকা লাগবে বলে কথা বলছেন এরকম? আপনি হুজুর দাঁড়াই পড়াচ্ছেন, টাকা লাগবে বলে হাদিস দিচ্ছেন না। আপনি একবার মিলাই দেখেন তো, আপনি যদি শ্রমিক কাজ করার পরে শ্রমিকের যদি পারিশ্রমিক না দেন,